শবে কদর যে কারণে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত। আপনি কি জানেন এই রাতটিকে কেন এত মর্যাদাপূর্ণ করা হলো? এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। মানব জাতির জন্য আল্লাহ তাআলার সবচেয়ে মর্যাদাপূর্ণ নিয়ামত পবিত্র কোরআন। যে কোনো জিনিস কোরআনের সঙ্গে সম্পৃক্ত হলে তাও বিশেষ মর্যাদা লাভ করে। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, কারণ তার উপর কোরআন নাজিল হয়েছে। আমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ আমাদের প্রতি কোরআন অবতীর্ণ করা হয়েছে। রমজান এবং বিশেষত এ মাসের শবে কদর, কদরের রাত সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস ও রজনী, কারণ এ মাসের এ দিনটিতে কোরআন নাজিল হয়েছে। পবিত্র কোরআনে অতি গুরুত্বপূর্ণ এ রাতটি নিয়ে পূর্ণ একটি সূরা রয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো কদরের রাত কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর। পবিত্র এ আয়াতটি দ্বারা বোঝানো হয়েছে যে পবিত্র কোরআন নাজিলের কারণেই এ রাতটি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। শবে কদরের নাম নিয়ে বিভ্রান্তি আছে। শবে কদর মূলত ফার্সি শব্দ যুগল, আরবিতে যা লাইলাতুল কদর। পবিত্র কোরআনেও রাতটিকে এই নামে অবহিত করা হয়েছে। বাংলায় কদর রজনী অর্থ সম্মানিত রজনী কিংবা ভাগ্য নির্ধারণী রজনী। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর যে কোনো একটি রাত শবে কদর। তবে এককভাবে সুনির্দিষ্ট করে বলা যায় না যে এটা আসলে এই রাত। তবে হাদিসে বিভিন্ন ইঙ্গিতে কিছুটা সম্ভাবনা তৈরি হয় যে শবে কদর হলো রমজানের ২৭ তারিখে, মানে ২৬তম রোজার দিন রাতে। কারণ হিজরিতে দিনের আগে রাত গণনা করা হয়। পবিত্র এ রাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। গুনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগ এ রাত। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে নামাজ পড়বে তার পূর্বের সব পাপ মোচন করা হবে। সহিহ মুসলিম হাদিস ৭৬০। অন্য একটি হাদিসে হজরত উবাদা থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কদরের রাতের অন্বেষণে সেই রাতে নামাজ পড়ে এবং তা পেয়ে যায়, তার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। নাসাই শরীফের হাদিস। একই সঙ্গে যে এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো তাকে দুর্ভাগা আখ্যা দেওয়া হয়েছে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজান মাস এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, তোমাদের কাছে এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে যা ১০০০ মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে প্রকৃতপক্ষে সব কল্যাণ থেকেই বঞ্চিত। একমাত্র সর্বহারা দুর্ভাগাই এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ হাদিস ১৬৪৪। এ রাতে কি ভাগ্য লেখা হয়? অনেকে বিশ্বাস করেন শবে বরাতে সৃষ্টিকুলের ভাগ্য লেখা হয়। এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের এই আয়াতটি প্রমাণ হিসেবে পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী, যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এ নির্দেশ আমার তরফ থেকে। নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি। সূরা দুখান আয়াত ১-৫। আয়াতে উল্লেখিত বরকতময় রাতকে ইকরিমা সহ কয়েকজন তাফসিরবিদ শবে বরাত দাবি করেছেন। তবে পবিত্র কোরআনের
অন্য দুটি আয়াতের দিকে নজর দিলে খুব সহজেই স্পষ্ট হয় যে এখানে বরকতময় রাত দ্বারা শবে বরাত নয়, বরং শবে কদরকে বোঝানো হয়েছে। কারণ আমরা জানি পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে ও হিদায়েতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে। সূরা বাকারা আয়াত 185। অন্য এক আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সূরা আল কদর আয়াত 1। শেষোক্ত দুই আয়াতের প্রথমটিতে স্পষ্ট করা হয়েছে যে পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। প্রথম আয়াতে যে মাসটির কথা উল্লেখ করেছে ওই মাসেরই একটি রাত হলো লাইলাতুল কদর তথা শবে কদর। এই দুই আয়াত স্পষ্ট করছে যে সূরা দুখানে উল্লেখিত বরকতময় রাত দ্বারাও শবে কদরকে নির্দিষ্ট করে বলা হয়েছে, কেননা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে শবে কদরে। এখানে বরকতময় রাত দ্বারাও সেটিই বলা হয়েছে। তাই একথা নিশ্চিতভাবে বলা যায় যে সৃষ্টির ভাগ্য লেখা হয় শবে কদরে, শবে বরাতে নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ও পবিত্র এই রাতকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।